রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে আসেন শত শত রোগী। কিন্তু হাসপাতালের সেবা পাওয়ার আগেই দালাল চক্র আর অসাধু কর্মচারীদের খপ্পরে পড়ে ভোগান্তির শিকার হচ্ছেন অনেকে। অভিযোগ রয়েছে টেস্টের সিরিয়াল দ্রুত পেতে, হাসপাতালে ভর্তি হতে, সিট পেতে, এমনকি একটি হুইল চেয়ার ব্যবহারের ক্ষেত্রেও রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র। শুধু সোহরাওয়ার্দী হাসপাতালে নয়, পাশের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও জাতীয় অর্থোপেডিক হাসপাতালেও একই অবস্থা চলছে। ডাক্তাররা রিপোর্ট নিতে গেলে যদি টাকা দেন তাইলে রিপোর্ট পান, নাইলে আপনার ঘর তো হ্যাঁ কাজকের না কালকে এটা করেই না, আবার টাকা দিলে ঠিকই করে। 10 টাকার টিকিট আপনি 6 ঘন্টা খারাপ থাকবেন, 100 টাকা দিবেন, টিকিট আয় আপনার পকেটে। একটা হুইল চেয়ার আমার রোগীর জন্য নেবো, কিন্তু ওই খালাদের জন্য খালারা 500 টাকা দিতে হবে, 300 টাকা দিতে হবে। এসব অসাধু কর্মচারী আর দালালদের ধরতে সকালে 3টি হাসপাতাল এলাকায় একযোগে গোপন অভিযান চালায় র্যাব। অভিযান শেষে সংবাদ সম্মেলনে সন্দেহভাজন মোট 11 জনকে আটকের কথা জানায় সংস্থাটি। আমাদের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে যেটা জানতে পারি, এখানে একটা অসাধু দালাল চক্র রেগুলার আমাদের যারা সাধারণ রোগীরা রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে দুর্ভোগ পোহাতে হয় তাদের জন্য। সর্বমোট 11 জনকে চিহ্নিতকরণ করেছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দীর্ঘদিন ধরে গ্রাম থেকে আসা সহজ সরল রোগীদের বিভ্রান্ত করে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যেত এই চক্রটি। সরকারি হাসপাতাল যারা আসে, নিম্ন শ্রেণীর যে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আসে, তারা এখানকার সম্পর্কে জানে না, কোন ডাক্তারের কাছে যাবে, কার কাছে সেই সম্পর্কে তারা জানতে পারে না। ফলে এই সুবিধার ইয়েটাই তারা দালাল চক্র ব্যবহার করছে। এদেরকে বিভিন্ন ধরনের জরিমানা আসবে, প্রয়োজন আমাদেরকে জেল দিতে বাধ্য হবো। এদিকে দালাল চক্রের সাথে হাসপাতালে কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক। আমাদের কাছে কোনো যদি ডকুমেন্টারি কোনো যদি প্রমাণ না থাকে, ঠিক প্রমাণ থাকলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। ঠিক প্রমাণ না থাকলে তো আমাদের ব্যবস্থাটা পিছিয়ে থাকে। হাসপাতালগুলো দালাল মুক্ত রাখতে এই ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানায় র্যাব। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।